হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা রান্না করছে সবার ফেভারিট বিরিয়ানি। ছোটো থেকে বড় সবাই খুব ভালোবাসেন বিরিয়ানি খেতে। তো আজকে মা করছে চিকেন বিরিয়ানি। তো আসুন দেখে নিই। হ্যাঁ, করার আগে আমি একটা কথা বলে নিই, যেহেতু আমার মার্চিং করা বা এডিট করা প্রবলেম, তাই জন্য যখন মা এটা কিসে দেবে, দমে দেবে না কিসে, যখন এটা বসাবে আর কি, তখন 15 মিনিট রেস্ট টাইম লাগবে। তাই জন্য এটা কিন্তু আমি হতে লাগবে। সে 15 মিনিটস আমার দেখানোর কিছু নেই। তো সে 50 মিনিটস বাদে কীরকম হয় বলে সেকেন্ড পার্টে একটা আমি করবো, নাহলে মেনটা ফার্স্ট পার্টে আমি করে দিচ্ছি। তো আসুন স্টার্ট করা যাবে রেসিপিটা। এখানে এদিকে এসো। এখানে সব সাজানো গোছানো রয়েছে। কী কী রয়েছে এটা এদিকে নাও। ও, তুমি এখন নিতে পারবে না, ঠিক আছে। এখানে রয়েছে চিকেন। নাও, কী করবে করো। দেবো নুন দিচ্ছে। আচ্ছা, শুধু চিকেন না মা, তুমি চিকেন এগ করছো? হ্যাঁ, এগ চিকেন বিরিয়ানি করছে, শুধু চিকেন না। তো চিকেনের মধ্যে ফার্স্টে মা নুন দিল, তারপর দিচ্ছে হলুদ। একদম মা যেরকমভাবে বাড়িতে করে সে ঘরোয়া পদ্ধতিতে, তাই তো মা? হ্যাঁ, খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে মা এটা করছে। আশা করি আপনাদের পছন্দ হবে। আপনারা অনেক রকম বিরিয়ানি খান বা দেখে খান, অনেকভাবে করেন। তো এটা একটুখানি অন্যরকম। তো দেখুন মা কী করছে। এরপরে দিচ্ছে জিরে ধনে বাটা, জিরে আর ধনে বাটা। মানে একদম ঘরোয়াভাবে করছে আর খুব সহজ পদ্ধতি, তাই তো মা? হ্যাঁ, পুরো ভিডিওটা দেখবেন। হ্যাঁ, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পেস্ট। সাধারণত ডাস্ট ব্যবহার করা হয়। তো আমি এর আগের দিনও বলেছিলাম, লঙ্কা কাশ্মীরি লঙ্কা কিনে এনে ওটাকে পেস্ট করা হয়েছে। এবার দেবো আদা বাটা। আচ্ছা, এর মধ্যে গেল প্রথমে নুন, হলুদ, জিরে, ধনে বাটা আর কাশ্মীরি রেড চিলি পেস্ট। এরপর আদা বাটা যাচ্ছে। দিয়ে এটাকে আচ্ছা, কড়াই তেল দেওয়া হয়ে গেছে, মায়ের মাখানো হয়ে গেছে। ওইটা তুমি সঙ্গে সঙ্গে করবে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে করে দেখাও। তুমি কি কি করে রেখেছো আমাকে বললে না, এটা কি করে রেখেছো? এবার হচ্ছে গরম তেলে কি দিচ্ছ? গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছ। ফোড়নে গরম মশলা। আমার খুন্তিটা গরম হয়ে গেছে, হাত দিলে কিন্তু লাগছে। বলবো আগে তুমি চিকেনটা কি করবে করে নাও, তারপরে বলো। এখন এটা পড়ে যেত। এবার দেবো পেঁয়াজ বাটা। এটার মধ্যে মা পেঁয়াজ বাটা এক করে, মা একটু হাতে না নিলে প্রবলেম হচ্ছে। তাহলে দেখলেন মা কী কী দিল। আদা জিরে বাটা, কাশ্মীরি রেড চিলি পেস্ট, পেঁয়াজ বাটা যেটা এখন দিল, আর বাপরে নুন হলুদ। পারছে কেন মা, সবই তো পাঠালো। মা এর মধ্যে কী দিল? এটা রসুন বাটা দিয়ে দিল। গরম মশলা সুন্দর একটা ফ্লেভার স্মেল বেরিয়েছে, তাই রসুন বাটাটা দিয়ে দিল। এবার এই যে মাংসটা মাখালো সেটা মা দিয়ে দিচ্ছে কড়াই। চিকেনটাকে একটু ভালো করে রান্না করতে হবে, তাই তো? না, এর আগে তো তুমি এগ বিরিয়ানি দেখিয়েছো আর প্রন বিরিয়ানি দেখিয়েছো, তাই তো?
এবারে চিকেন বিরিয়ানি। এবারে চিকেন এগ বিরিয়ানি রান্না হচ্ছে। এবার দেবো এরপরে দেবে টক দই, ফাটানো টক দই। ফাটানো টক দই দিয়ে দেবে। আমি আজকে মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি, দেখো কি সুন্দর চিকেনের কালারটা হয়েছে। কাশ্মীরি ওই রেড চিলির পেস্টটা দেওয়া হয়েছে বলে রংটা অন্যরকম। এবার দেখা মানে তুমি বলতে থাকো। হ্যাঁ, এটা পরে দেবো। তো এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর 2 ফোঁটা মিঠা আতর। 1 চামচ গোলাপ জল আর কেওড়া জল রয়েছে, তাই তো? 1 চামচ করে একটু কম, কারণ আমার তো পরিমাণে কম। আচ্ছা আচ্ছা, যেরকম পরিমাণ সেই অনুযায়ী, মা যে পরিমাণে করছে সেই পরিমাণে এখানে গোলাপ জল আর কেওড়া জল 1 চামচের কাছাকাছি একটু নিয়েছে, একটু কম। আর 2 ফোঁটা না 1 ফোঁটা, কতটা বলে কেওড়া জল? 2 ফোঁটা। 2 ফোঁটা কেওড়া জল নিয়েছে, নিয়ে এটা করা রয়েছে। আর এটা বোধ হয় কেশর ভেজানো দুধ। ভেজানো। এটা কি দুধ, লিকুইড দুধ না মিল্ক পাউডার? মিল্ক পাউডার। মিল্ক পাউডার গুলে এর মধ্যে কেশর ভেজানো হয়েছে। আচ্ছা, এটা মিল্ক পাউডার দিয়ে কেশর মা ভিজিয়ে রেখেছিল, আর এটা হচ্ছে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। আচ্ছা, আর এখানে কি কি রেডি করে রেখেছো তুমি? হ্যাঁ বলছি, 40% আলু, নুন, হলুদ আর দিয়ে কুক করা রয়েছে। হ্যাঁ, রেড চিলি পাউডার দিয়ে এটা হচ্ছে এই করা সেদ্ধ হয়েছে। করা রয়েছে। সেদ্ধ করা হয়েছে। আচ্ছা, 40%। 40% আলুটাকে মা সেদ্ধ করে রেখেছে, আর নুন, হলুদ আর রেড চিলি দিয়েছিলেন, দিয়ে মা সেদ্ধ করে রেখেছে 40%। আচ্ছা আচ্ছা, আর এটা এবার হচ্ছে ভাত। রাইস, এটা হচ্ছে লং গ্রেন রাইস, এটা বিরিয়ানি রাইস। তো এই বিরিয়ানি রাইসটা মা কি করে রেখেছে? হচ্ছে সাজিরে, স্টার অ্যানিস, গরম মশলা আর নুন আর হচ্ছে লেবুর রস। লেবুর রসটা দেওয়া হয়েছে ভাতটা যাতে সাদা থাকে, ঝরঝরে হয়। ঝরঝরে। তো আমি আরেকবার বলে দিচ্ছি, মা এখানে ভাতটা তুমি কত 80% না, করে রেখেছো? 70% করে। 70% করে রেখেছে মা ভাতটা। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি, এটা মা করে রেখেছে, যেহেতু করতে একটু টাইম নেবে তাই এটা দেখায়নি। এর আগের বার আন্ডাতেও আমরা দেখিয়েছিলাম, এটাতে ছিল সাজিরে, মানে মা এটা যেটা দিয়ে করেছে সেটা হচ্ছে সাজিরে, গোটা গরম মশলা, নুন, লেবুর রস আর স্টার অ্যানিস দিয়ে মা রাইসটা 70% কুক করে রেখেছে। আর এখানে আলুটা 40% নুন, হলুদ আর রেড চিলি, হ্যাঁ 40%। রেড চিলি দিয়ে করে রেখেছে। আর এখানে এটা কি আন্ডাটা, মানে ডিমটা কি করেছে? ডিমটা সেদ্ধ করে ভেজে রেখেছি। আর এখানে খোয়া ক্ষীর ওটা পরে আসছি। ডিমটা করে নে, ডিমটা তুমি সেদ্ধ করে ভেজে রেখেছো। ভেজে রেখেছি। আর ওই যে আর দেখুন চিকেনটার কালারটা কত সুন্দর হয়েছে। পেঁয়াজ গ্রেটটা করে রেখেছি। আর দেখুন কি সুন্দর চিকেনের কালারটা এসছে। আর এখানে মা বেরেস্তা করে রেখেছে, এই যে। তো আপনারা দেখলেন মা রাইসটা 70% কুক করে রেখেছে, সেটা করেছে শুধুমাত্র স্টার অ্যানিস, সাজিরে, গোটা গরম মশলা, নুন আর লেবুর রস দিয়ে। লেবুর রস দিলে একটু সাদাও হয়, ঝরঝরেও হবে ভাতটা। আর সেকেন্ড যেটা বললাম, আলুটা করে রেখেছে নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি দিয়ে 40% কুক করে রেখেছে, সেদ্ধ করে রেখেছে। আর ডিমটা সেদ্ধ করে ফ্রাই করে রেখেছে নুন, হলুদ দিয়ে, তাই তো? আর এখানে বেরেস্তা করে রেখেছে। তো চলুন এবার, সুন্দর গন্ধ বেরিয়েছে একটা চিকেনে। তেল রিলিজ করছি। এই দেখুন আমি দেখাচ্ছি তেলটা কীভাবে রিলিজ করতে, কি সুন্দর দেখতে হয়েছে। দেখুন কালারটা কতটা সুন্দর হচ্ছে, আর খেতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, স্মেল বেরিয়েছে, খুব ভালো। চিকেন হয়ে গেছে, প্রায় কুক হয়ে এসছে না? এই যে এদিকে এবার নামাবো, নামিয়ে এটা ধুবো, ধুয়ে তারপরে চিকেন কমপ্লিট। এবার মা এটা ডিশে ট্রান্সফার করে। হ্যাঁ তেল রিলিজ করছে। হ্যাঁ, তেল দেখালাম, এই যে তেল রিলিজ করছে। 4-5 কিলো। এবার মা বিরিয়ানিটা বসাবে, এটা যতক্ষণ ঝালুক। দেখুন ওদের খাওয়ার টাইম হয়ে গেছে, ওরা এসে গেছে, তারে খেয়াল করলে দেখতে পাবেন। মা এটা ঢালা হয়ে গেছে, এবার মা বিরিয়ানির মেন জিনিসটা বসাবে, পাটটা করবে, বিরিয়ানি বসাবে।
দেখুন বাইরের রোদটা, খুব রোদটা কাজে গরমও লাগছে। আচ্ছা, আমি তো এই চিকেনটা আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি, আর রাইসটা মোবাইলটা এগিয়ে নিয়ে দেখে দিচ্ছি। লং গ্রেন রাইস, এটা বিরিয়ানি রাইস। আর আমাদের ফয়েল পেপারটার অবস্থা দেখুন, এই অবস্থা হয়ে গেছে, জমে গেছিলো কোনোভাবে, তাই জন্য ফয়েল পেপারটা একদম টুকরো টুকরো হয়ে গেছে। এটা কিভাবে দেওয়া হবে জানি না এখন, মা কিভাবে দেবে। তবে প্লিজ কিছু মনে করবেন না, ফয়েল পেপারটার এই অবস্থা হয়ে গেছে বলে। একদম এত টাইট হয়ে গেছিলো যে আমরা ছুরি দিয়ে কেটে বার করতে হয়েছে, এরকম অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, এবং টুকরো হয়ে গেছে। তো প্লিজ কিছু মনে করবেন না মা যখন ফয়েল পেপার দেবে। মা ওটা গরম না, তো এবার মা শুরু করবে। এখন অফ করে দিচ্ছ? আচ্ছা, মা প্রথমে তেজপাতাগুলো দেখুন সাজাচ্ছে। আমি একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। মা এবার চিকেন যে করে রেখেছিল সেটা ঢেলে দিচ্ছে পুরোটা। তুমি একটা পাটি করে দাও। হ্যাঁ, একটা পাটি করো। চিকেনটা তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মা। এরপর মা দিয়ে দিচ্ছে সেই রাইস করে রেখেছিল যেটা, সেটা। এরপর মা দেবে কুক করে রাখা আলু। আচ্ছা, তারপরে এখানে রয়েছে আন্ডা, মানে ডিম রয়েছে, সেটা মা দিল। এরপরে মা দেবে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে সেই কেশর ভেজানো মিল্ক পাউডার যেটা, সেটা মা দিয়ে দেবে। দুবারে দেবে মা এটা? হ্যাঁ, দুবারে। এরপর দেবো গোলাপ জল, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। এবার দেবো বেরেস্তা। এক পাটে চিকেন গেল, এক পাটে এগ গেছে। এরপরে এবার ধনে পাতা, ধনে পাতা কুচি দেবে, আর হচ্ছে পুদিনা পাতা। ও, এর মধ্যে পুদিনা পাতাও আছে? সব কুচি করে রেখেছি। ও, আমি এটা জানতাম না, এর মধ্যে ধনে পাতা আর পুদিনা পাতা রয়েছে। সরি, আমি এটা জানতাম না, আমি শুধু ধনে পাতা ভেবেছিলাম। তো ধনে পাতা আর পুদিনা পাতা রয়েছে, সেটা মা দিয়ে দিচ্ছে। এরপরে মা দেবে রাইস, দেবে আর একটু ভাত দিয়ে দেবো ওপর থেকে, আর একটু রাইস দিয়ে দিচ্ছে মা। এবার দেবো আবার মিল্ক পাউডারটা দিচ্ছে, যেটা কেশর ভেজানো মিল্ক পাউডার। এবার দেবো খোয়া ক্ষীর। এবার মা দিচ্ছে খোয়া ক্ষীর। মা, এদের আওয়াজে কিছু শোনা যাবে না, দাও এদের খোয়া। এরপরে মা দিচ্ছে খোয়া ক্ষীর, এই যেখানে খোয়া ক্ষীরটা রয়েছে, মা এবার খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছে। আর মা দেবে আর একটু বেরেস্তা, আর তারপরে লাস্ট ফিনিশিং ঘি। বেরেস্তা দিচ্ছে, এরপর মা দেবে হচ্ছে ঘি। তো দেখুন, প্রথম পার্টটা মা করলো চিকেনে। প্রথমে তেজপাতা দিল, বে লিফ যেটাকে বলে, তেজপাতা দিল। তার উপরে দিল চিকেন, যেটা মা আপনাদের সামনে রান্না করলো। তার উপরে দিল রাইস, মানে যেটা কুক করে রেখেছিল সেই রাইস। তারপরে মা কি দিল ওর মধ্যে?
মিল্ক পাউডার মেশানো কেশরটা দিল, তারপর এই মিল্ক পাউডার মেশানো কেশর দিল, তারপরে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর, আবার করে রাইস, তারপরে ভাত, আন্ডা আর ডিম, তারপরে বেরেস্তা, এরপরে মা লাস্ট ফিনিশিং এসে খোয়া ক্ষীর, এরপরে মা দিচ্ছে লাস্ট ফিনিশিং ঘি। জমে গেছে নাকি? বলে যাওয়ার কথা তো। জমে গেল বলে যাবে। মা দিয়ে দিয়েছে ঘি। তো পুরোপুরি মা যে 15 মিনিট বসাবে পুরো কমপ্লিট। এরপর মা দেবে ফয়েল পেপার। আবারও বলছি, ফয়েল পেপারটা দেখে কিছু মনে করবেন না, খুব বাজে অবস্থা ফয়েল পেপারের, কারণ আমরা ছুরি দিয়ে কেটে ফয়েল পেপারগুলো বার করতে হয়েছে, এতটা টাইট হয়ে গেছে ফয়েল পেপারগুলো। আর তার ফলে কি হয়েছে, পুরো পিস পিস হয়ে গেছে দেখুন। মনে কিছু করবেন না। হ্যাঁ প্লিজ কিছু মনে করবেন না, আমাদের পুরো ফয়েল পেপারটাই এভাবে নষ্ট হয়ে গেল। আর হবে মা আছে বড়গুলো, বড় টুকরো টুকরো হয়ে গেছে অবস্থা। মনে কিছু করবেন না, সত্যি আপনারা কিছু মনে করবেন না, ফয়েল পেপারটা খুব বাজে অবস্থা হয়েছে। বাজে অবস্থা, দিতে পারছি না। এরপর সোজাভাবে উপর থেকে একটা দিয়ে দেবে। এটা ভাপে জমে যাবে ঠিকই। তো মায়ের ফয়েল পেপারও দেওয়া হয়ে গেছে। এইখানটা আরেকটা দিয়ে দাও, মাঝখানটা। হ্যাঁ ওই মাঝখানটা, এই যে যেখানটা দেখা যাচ্ছে, এই যে আরেকটু, হ্যাঁ হ্যাঁ এখানটা। তো হয়ে গেছে, এবার মা লিড দিয়ে দেবে। তো এটা হচ্ছে বিরিয়ানির একদম টোটালি রেডি। এবার মা 15 মিনিট বাদে না মা ওপেন করবে। তো 15 মিনিটস বাদে মা আপনাদের সামনে এটা লিডটা খুলবে। তো 15 মিনিট পর দেখা হচ্ছে। তো প্লিজ প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আমি আর মা যাতে অনেক দূর এগোতে পারি আমাদের আশীর্বাদ করুন। আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। 15 মিনিটস পরে কীরকম হচ্ছে এটা দেখার জন্য ফিরে আসছি। ভালো থাকবেন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন পুরো ভিডিওটা, আমাদের ভালো লাগবে। প্লিজ একটু বাদে আবার ফিরে আসছি।